2026 সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কবে কী বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে, অ্যাডমিট কার্ড কবে দিবে, সব A to Z এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। দেখুন, উক্ত সময়সূচিতে কী বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড 2026 সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষা শুরুর সময় হচ্ছে সকাল 10টা, মানে সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাকে অবশ্যই এই 10টার আগেই সেন্টারে উপস্থিত হতে হবে। এখানে দেখুন যে পরীক্ষা শুরু হবে হচ্ছে 21/4/2026 মঙ্গলবার। প্রথমে পরীক্ষা হবে কোরআন মাজিদ ও তাজবিদ, তারপর হচ্ছে আরবি প্রথম পত্র 103 বিষয়কোড, তারিখ হচ্ছে 23/4/2026 বৃহস্পতিবার। আরবি দ্বিতীয় পত্র 28/4/2026 হবে। এভাবে বাংলা প্রথম পত্র 30/4/2026, বাংলা দ্বিতীয় পত্র 3/5/2026, ইংরেজি প্রথম পত্র 5/5/2026, ইংরেজি দ্বিতীয় পত্র 7/5/2026 অনুষ্ঠিত হবে। তারপর দেখুন হাদিস শরীফ পরীক্ষা হবে 10/5/2026, আকাইদ ও ফিকা পরীক্ষা হবে 11/5/2026। এভাবে ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে 7/6/2026 হতে 14/6/2026 পর্যন্ত পরীক্ষা এর মধ্যেই সম্পূর্ণ করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এবং প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু করতে হবে। নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ নির্দেশনাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ MCQ পরীক্ষা হবে, তারপরে হচ্ছে সৃজনশীল অথবা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। মনে করেন যে আপনার প্রথমে MCQ পরীক্ষা হলো, তারপর হবে সৃজনশীল, মাঝখানে 10 মিনিট আধা ঘন্টা এরকম বিরতি দেবে, এটা হবে না। পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। মানে আপনাকে পরীক্ষা যে শুরু হবে, পরীক্ষা শুরু 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে স্কুলে খোঁজ নিতে হবে এবং আপনার অ্যাডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করে অবশ্যই ফটোকপি করে বাসায় একটি রাখতে হবে এবং মেইনটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা 142 এবং ক্রীড়া শিক্ষা 145 বিষয় দুটির NCTB এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। এখানে দেখুন, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। আপনাদের যে পরীক্ষা শুরুর পূর্বে OMR শিট দেওয়া হবে, এই OMR শিটে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো একদম নির্ভুলভাবে সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই ভুল করা যাবে না বা কাটাকাটি করা যাবে না এবং কালো কলমেই ভরাট করতে হবে। আর উত্তরপত্র OMR শিটটা ভাঁজ করা যাবে না। এটা খুবই সেন্সিটিভ বিষয়, খুব নিখুঁতভাবে মনোযোগ সহকারে আপনারা এগুলো পূরণ করবেন, রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড, সেট কোড। তারপর দেখুন 7 নম্বর, পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। আপনাকে MCQ পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হবে, আবার রচনামূলক পরীক্ষার ক্ষেত্রেও আলাদাভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ধরেন আপনার রেজিস্ট্রেশন কার্ডে, অ্যাডমিট কার্ডে যে বিষয় আছে সেই সাবজেক্টেই আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অন্য সাবজেক্ট যদি আপনার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে না থাকে, আপনি সেই পরীক্ষাটিতে অ্যাটেন্ড যদি করেন তাহলে আপনি সেই পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। দেখছেন আপনারা ক্যালকুলেটর, এই সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনারা নিয়ে যেতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এটা কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন আনা কোনো স্টুডেন্ট অ্যালাউ না বা কোনো টিচার এখানে অ্যালাউ হবে না, এজন্য মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। এভাবে ধারাবাহিকভাবে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী 7 দিনের মধ্যে উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
এটা হচ্ছে মানে রেজাল্ট ধরেন দিল, রেজাল্ট দেওয়ার পর হচ্ছে আপনার ফেল আছে বা আপনি ফেল করেছেন, ইমপ্রুভ, আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন। এই বোর্ড চ্যালেঞ্জের সময় 7 দিনের মধ্যে এটা SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এটা পরবর্তী স্টেপ। তো এইভাবে আপনাকে রুটিন অনুযায়ী আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে।